আপনারা খেয়াল করেছেন 5ই আগস্টের পরে বাংলাদেশ তার ইতিহাসের সবচেয়ে বড় সাইবার ওয়ারের মুখোমুখি হয়েছে। এখানে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন এবং যে সাইবার ক্রাইম, এগুলো আগের যে কোনো সময়ের তুলনায় একটা অন্য উচ্চতায় চলে গেছে। তো এই অবস্থায় আমাদের ক্যাপাসিটি বিল্ডিংয়ের কোনো বিকল্প নেই। একটা জিনিস আপনাদের সবাইকে জানতে হবে, বুঝতে হবে যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে যে সাইবার স্পেসে যেই মিসইনফো ক্যাম্পেইন চলছে, আগামী নির্বাচনকে কেন্দ্র করে এটা সব ধরনের রেকর্ড ছড়িয়ে যাবে। আমাদেরকে তার জন্য প্রিপারেশন নিতে হবে। মিসইনফো ক্যাম্পেইন শুধুমাত্র সরকার কিংবা রাজনৈতিক দলের ক্ষতি করে না, এটা দেশের অর্থনীতিতে প্রভাব ফেলে, এটা দেশের সামাজিক যে হারমোনি, এই হারমোনিটাকে নষ্ট করে দেয়। সেজন্য এটাকে ছোট করে বা ইগনোর করার কোনো সুযোগ নাই। আর আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের নিজস্ব ক্যাপাবিলিটি। যে অনলাইনে যখন মিসইনফো ক্যাম্পেইন চলে, তার যে লাইফ সাইকেল এটা খুব সংকীর্ণ। কোথাও কোথাও 4 ঘন্টা, কখনো 8 ঘন্টা, অধিকাংশ ক্ষেত্রে একদিনের কম, 24 ঘন্টার কম। সো আপনি যদি মিসইনফোকে ডিফেন্ড করতে চান, তাহলে আপনাকে ওই ক্যাম্পেইন রাইজ টাইমে আপনাকে এটা পিক করে এবং ন্যারেটিভ নিয়ে আসতে হবে। সো ইউ হ্যাভ টু অ্যাক্ট ভেরি ফাস্ট। আপনি যদি একদিন পরে বা 2 দিন পরে গিয়ে সেটাকে খুব ফাইন ব্যালেন্স করে অনেক তথ্য জোগাড় করে জার্নালিস্টকে অ্যাপ্রোচ করে ফ্যাক্ট অ্যান্ড ফিগার চেক করে এবং কন্টেন্ট তৈরি করে ছাড়েন, তাহলে সেই কন্টেন্টের কোনো অ্যাপিল এবং উপযোগিতা থাকবে না। কারণ ততদিনে নতুন আরেকটা চলে আসছে। একদিকে আপনার সক্ষমতা লাগবে, ইনপুটগুলো লাগবে, আপনার জার্নালিস্টিক অ্যাপ্রোচগুলো লাগবে, অ্যাক্সেস টু ডেটা লাগবে, প্রযুক্তি লাগবে। আরেকদিকে আপনাকে টাইম বাউন্ড কাজ করতে হবে, খুব অল্প সময়ের মধ্যে আপনাকে রেসপন্স করতে হবে। আবার এখানে ভয় হচ্ছে আপনি যদি যত দ্রুত রেসপন্স করবেন তত ভুল হওয়ার সম্ভাবনা তত বেশি থাকে।